দুইটা মেয়ে হয়েছে, আবারও পেট বাজাইছে, আবারও যদি মেয়ে হয় তাহলে তোমাদের দায়িত্ব আমি নিতে পারবো না। শাশুড়ি আরো বলল, বৌমা তুমি জানো যেহেতু তোমার স্বামী পঙ্গু, তুমি কোন সাহসে আরেকটা বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিলে? আমি তখন আমতা আমতা গলায় বললাম, আপনার বড় ছেলে বলেছে আগের দুটো যেহেতু মেয়ে হয়েছে, এখন যদি একটা ছেলে সন্তান দেয় আল্লাহ। একথা শুনে আমার দেবর বলল, আগের দুটো মেয়ে হয়েছে, আবারও যে মেয়ে হবে না এর গ্যারান্টি কি? তাছাড়া বড় ভাইয়া এখন 1 টাকাও ইনকাম করে না, পুরো সংসারই চলে আমার টাকায়। এখন আরেকটা যে হচ্ছে তোমার চিকিৎসা খরচ, তোমার ডেলিভারির খরচ, এগুলো কিন্তু আমি দিতে পারবো না। পাশে বসে আমার দেবরের বউ বলল, তোমাকে তো আমি 1000 বার বলেছি চলো আমরা আলাদা বাসা নিয়ে চলে যাই, প্রয়োজনে শ্বশুর শাশুড়ি দুজনকেও আমাদের সাথে করে নিয়ে যাব। তুমি তো অনেক দরদি, এই সংসারে এখন থাকলে সমস্ত খরচই তোমারই করতে হবে। আমি তখন বলে উঠলাম, আমার স্বামী পঙ্গু, তাই তো আমি বলেছিলাম আমি বাহিরে কোনো একটা কাজ করি, কিন্তু আপনারা তো এই সংসারের কাজকর্ম করার জন্য আমাকে বাহিরেও যেতে দেন না। সাথে সাথে আমার শাশুড়ি বলল, যেহেতু আমার ছোট ছেলে এই সংসারের সমস্ত খরচ দেয়, তার বউ কোনো কাজই করবে না, এটাই তো স্বাভাবিক। আর এখন তুমি বাহিরে কাজে গেলে তোমার দুটি মেয়ের দেখাশোনা, সাথে তোমার স্বামীর দেখাশোনা, এগুলো কে করবে? তখন আমার ছোট যা বলে উঠলো, মা আপনি বড় ভাবিকে বলে দিন ওনার ওই গর্ভের সন্তানের কোনো দায়িত্ব আমরা নিতে পারবো না, ডেলিভারির খরচ, ডাক্তার খরচ, এসব যেন উনি ওনার বাপের বাড়ি থেকে নিয়ে এসে করে। এমনিতেই আপনার ছোট ছেলে তার বড় ভাইয়ের সংসার টানতে টানতে অন্ধকার করে ফেলেছে। আমি ইচ্ছা করলে ছোট জায়ের মুখের উপরে কথা বলতে পারতাম, কিন্তু তাতে সমস্যা আরো বাড়বে, তাই আমি আর কোনো কথা না বলে নিজের রুমের দিকে চলে গেলাম। আমি চোখ মুছতে মুছতে রুমে গেলাম, তখন আমার বড় মেয়ে বলছে, মা অনেক ক্ষুধা লেগেছে, আমাকে ভাত দিবে না? সাথে সাথে আমি চেঁচিয়ে বললাম, যার বাপের কোনো ইনকাম নেই তারা এত খাই খাই করতে হয় না, তোদের এত ক্ষুধা লাগে কেন? বেশি ক্ষুধা লাগলে মাটি খা। আমার স্বামী আমার এমন ব্যবহার দেখে বলল, কি হয়েছে ইভা, তুমি বাচ্চাদের সাথে এমন ব্যবহার করছো কেন? রাগ যেন আমার আরো বেশি বেড়ে গেল। আমি কাঁদতে কাঁদতে বললাম, তোমার ইনকাম নেই, 2 টাকা এই সংসারে তুমি দিতে পারো না, যার জন্য আমাকে প্রতিনিয়তই কথা শুনতে হয়। এখন ওদের ভাত খাওয়ানোর জন্য আমি ডাইনিং টেবিলের রুমে নিয়ে গেলাম। সাথে সাথেই তোমার ছোট ভাই বলল, দুটো মেয়ে থাকার শর্তেও আমি কেন আরেকটা বাচ্চা নিলাম? তুমিই বলো, এই বাচ্চা নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা কি আমার ছিল? কিন্তু এখন সব কথাই শুনতে হচ্ছে আমাকে। আমার স্বামী তখন আমাকে সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা তুমি এসব নিয়ে আর চিন্তা করো না, আমি বাবার সাথে কথা বলে নিব, তুমি ওদেরকে খাবার দাও। কথা বলে আমার স্বামী আমার শ্বশুরের সাথে কথা বলতে তার রুমে চলে গেল। আমার স্বামী বলল, বাবা কথাটা আমি বলতে চাইনি, কিন্তু আজ বলতে আমি বাধ্য হলাম। বাবা রোড অ্যাক্সিডেন্টে পা যাওয়ার আগে আমি কি এই সংসারের দায়িত্ব নেইনি? ছোট ভাইয়ের পড়াশোনার খরচ সহ সংসারের সমস্ত খরচ কি আমি কখনো বহন করিনি? আমার শ্বশুর বলল, সবই তো ঠিক আছে, তাহলে কি হয়েছে এখন সেটা বল। আমার স্বামী বলল, আজ নাকি তোমার বউ তোমার নাতিদের খাবার খাওয়াতে গেলে তোমার ছোট ছেলে আর তোমার ছোট ছেলের বউ সাথে মাও ছিল, আমার বউকে নাকি অনেক কথা শুনিয়েছে। আমার শ্বশুর তখন বলল, বাবারে অতীতে তুই যাই করিস, কিন্তু বর্তমানে তুই যখন উপার্জন করতে অক্ষম হয়ে গিয়ে